এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এই সালাফদের কথা বলতেছেন কেন, এদের অনুসরণের কেন এত গুরুত্ব, এদের মানহাজের এত কেন গুরুত্ব, সালাফদের মানহাজটা এত গুরুত্বপূর্ণ কেন? আমি খুব অল্প কথার মধ্যে চেষ্টা করব আজকের আলোচনায় আপনাদের সামনে এই কয়েকটি কথা স্পষ্ট করার জন্য। সালাফদের মানহাজের গুরুত্ব প্রথম এক নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে দ্বীনের ব্যাপারে যোগসূত্র এবং সেতুবন্ধন হচ্ছে সালাফগণ। আমরা এই দিনটা কার কাছে পেয়েছি? হ্যাঁ, আমাদের একটা সূত্র আছে না? কাদের মাধ্যমে এই দিনটা আমাদের কাছে এসেছে? আপনি যখন যাবেন যে অমুকের কাছে সর্বশেষ আপনি গিয়ে দেখবেন যে একজন সাহাবীর মাধ্যমে অথবা সাহাবায়ে কেরামদের মাধ্যমে এই দিনটা আমাদের কাছে এসেছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম নিয়েছেন, তারপরে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা এই দিনটা পেয়েছি। আচ্ছা, মাঝখানে যদি সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে দেন তাহলে আপনার রাসূলের সাথে যোগসূত্র থাকবে কিনা? রাসূলের সাথে সেতুবন্ধন থাকবে কিনা? থাকবে না। আমার বন্ধুগণ, এই কথা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূলের সাথে দ্বীনের ব্যাপারে আমাদের একমাত্র সেতুবন্ধন হচ্ছে, আমাদের একমাত্র যোগসূত্র হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। কারণ সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। কি পেয়েছি? দিনটা সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এবার আপনি দেখেন, সালাফদের মানহাজকে যারা উপেক্ষা করে নিজেদের মন গড়া মানহাজ তৈরি করে নিয়েছে, তাদের মানহাজ আপনি যদি দেখেন, তাদের তরিকা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের তরিকা যাচ্ছে না। মাঝখানে কি রয়েছে? বিচ্ছিন্ন, মাঝখানে কাট রয়েছে, মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যেমন আমি উদাহরণ দিই, একটা তরিকার নাম বলেন আপনারা, কাদেরি তরিকা আছে কি নাই? এই এলাকায় মনে হয় নাই। এই তরিকার নাম শুনছেন কিনা আপনারা? এই তরিকার নাম কি? কাদেরি তরিকা। ভাই জিজ্ঞেস করেন যে কাদেরি তরিকা কার, তখন তিনি বলবেন যে এটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকা। কার তরিকা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তরিকা। তিনি ৫ম হিজরি সনের লোক, ৫ম শতাব্দীর লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ৫০০ বছর পরের লোক। তো যদি আপনার তরিকার শেষ লোক যিনি, তিনি যদি ৫ম শতাব্দীর লোক হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বোঝা গেল যে আপনার এই তরিকা যায় নাই। মাঝখানে গ্যাপ আছে কি নাই? তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এর যোগসূত্র হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেতুবন্ধন আছে কি নাই? সেতুবন্ধন হবে না। খুব ভালো করে খেয়াল করুন। এইভাবে এই পৃথিবীর মধ্যে আমার বন্ধুগণ